আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনটা যেটা কমপ্লিটটা আপনার ওয়াশ হয়, কিন্তু দেখা যাচ্ছে আপনার ওয়াশ কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট টাইম পরে আর কোনো কাজ করে না। দেখা যায় আপনার সময় 30 মিনিট এসে থেমে থাকে। তো দেখতেই পাচ্ছেন পানি ভিতরে জমে আছে, ড্রামের ভিতরে পানি কিন্তু ড্রেন হচ্ছে না এবং টাইম দেখা যায় 30-এ এসে থেমে আছে। আর যে রিংসটা আছে দেখছেন, এখন রিংসের সময় হয়েছে, তো ওই রিংসের বাতিটা এখন জ্বলছে নিভছে। তো সেই রিংসের কাজটা কিন্তু করছে না, সময়টা 30-এ এসে থেমে আছে। তো এরকম প্রায় দেখা যায় 10 থেকে 15 মিনিট সময় এরকম 30-এ এসে থেমে থাকে, তখন আর কোনো কাজ করে না। যেরকম স্পিনে রিংসের কাজ হচ্ছে পানিটা যখন ড্রেন হবে, ড্রেন হওয়ার পরে দেখা যাচ্ছে আপনার 1 মিনিটের জন্য স্পিন হয়ে থাকে, যেটা নাকি রিংসে হয়ে থাকে। তো সেটা হচ্ছিল না। আর পানি ড্রেন না হতে পারলে কিন্তু আপনার স্পিনটাও কিন্তু হয় না। তো এরকম অনেকক্ষণ 10-15 মিনিট পরে যেটা হয়েছে, যেটা লেখাটা দেখছেন E3 এরর, তখন দেখা যায় E3 এররটা আসে, তখন আর কোনো কাজ করে না। এটা আপনার যখন ফার্স্ট টাইম ওয়াশটা যখন হওয়ার পরে দেখা যায় রিংসে যখন আসে, রিংসে আসার পরে দেখা যায় রিংসে 10 থেকে 15 মিনিট থাকার পরে এই এররটা চলে আসে। একবার মাত্র ওয়াশ করে পরে আর কোনো কাজ করে না। তো এই এররটা আসে, দেখা যায় এররটা আসার পরে মেশিন এরকমই থেকে যায় যতক্ষণ মেশিনটা আপনি বন্ধ না করবেন। তো এরকম E3 এররটা থেকে যাবে। আর এই E3 এররটা হচ্ছে যখন দেখবেন যে পানি ড্রেন না হতে পারবে, তখনই কিন্তু এই E3 এররটা চলে আসবে। এটা শুধুমাত্র পানি ড্রেন না হতে পারলে এরকম এররটা আসে। তো দেখতেই পাচ্ছেন মেশিনের ভিতরে আপনার পানি জমে আছে, তো পানিটা কিন্তু ড্রেন হচ্ছে না। তো এরকম ড্রেন না হতে পারলেই তখনই এররটা চলে আসে। তো ড্রেন না হওয়ার কারণ অনেক সময় দেখবেন ড্রেন লাইনে জ্যাম থাকতে পারে, অথবা ড্রেন লাইনের পাইপটা অনেক সময় ভাঁজ খেয়ে থাকে, এরকম হয়। অথবা অনেক সময় দেখা যায় যেটা হয়, ড্রেন লাইনের যে ড্রেন মোটরটা আছে, তো ড্রেন মোটরটা যদি কাজ না করে সেক্ষেত্রেও হয়ে থাকে। অথবা ড্রেন মোটরের যে তার আছে, তার যদি কেটে যায় সেই ক্ষেত্রেও হতে পারে। আবার দেখা যায় ইলেকট্রনিক্স বোর্ড থেকে যদি আপনার ড্রেন মোটরে লাইন না দেয় সেই ক্ষেত্রেও হতে পারে। তো এরকম বিভিন্ন কারণেই এরকম যখন ড্রেনটা না হতে পারবে তখনই এই E3 এররটা আসবে। তো এটা আসার পরে আমি আবার যেটা করলাম, এখন এররটা আসছে, এখন আবার পাওয়ারটা অন করে আমি স্পিন অপশন দিয়েছি আমার পানিটা ড্রেন করার জন্য। তো এভাবেও আমি কয়েকবার ট্রাই করে দেখলাম। তো এখন যখন আবার দিয়েছি স্পিনে দেওয়াতে দেখা যাচ্ছে আপনার পানিটা ড্রেন হয়েছে, আবার দেখা যায় স্পিনও হচ্ছে। তো মেশিনটা এরকমই হচ্ছিল যে দেখা যায় মাঝে মধ্যে স্পিনটা হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে না, মাঝে মধ্যে দেখা যায় পানিটা ড্রেন হয়, মাঝে মধ্যে হয় না, এরকমটাই করছিল এই মেশিনটা, এরকমভাবেই চলছিল। তো আর ওয়াশে দেওয়ার পরে ওই যেটা হয়, ওয়াশ হওয়ার পরে E3 এররটা চলে আসে। তো দেখতেই পাচ্ছেন মেশিনটা এখন কিন্তু স্পিনটা হচ্ছে। আমি যেটা স্পিন অপশন দিয়ে চালু করার পরে দেখলাম যে স্পিনটা কাজ করছে। তো এটা দেখতেই পাচ্ছেন এখন স্পিনটা হচ্ছে। আমি আপনাদেরকে এটা আবার দরজাটা খুলে দেখাচ্ছি যে স্পিনটা কাজ করছে, এই দেখাই যাচ্ছে। তো এরকমটাই মেশিনটা হচ্ছিল যে স্পিন হয় না, আবার দেখা যায় পানি ড্রেন হচ্ছে না, এরকমটাই হচ্ছিল। তো দরজা খোলাতে স্পিনের সময় E2 এররটা চলে আসছে, আবার চলে গেল দরজা লাগানোর সাথে সাথেই। তো সময় স্পিনের 8 মিনিট এখন চলছে। তো মেশিনটা এরকম প্রবলেম হওয়ার কারণটা হচ্ছে, দেখা যায় আপনার যেই প্রবলেমটা হচ্ছিল, এটা যখন দেখবেন যে ওয়াশিং মেশিনের যে ড্রেন মোটর যদি আপনার দেখা যায় মাঝে মধ্যে এরকম হয়, ড্রেন মোটর কাজ করে অথবা করে না। যখনই আপনার কাজ করে তখন সব কিছুই আপনার ঠিক মতন হয়। আবার দেখা যায় যখন কাজ করে না তখন আপনার সে পানি ড্রেনও হয় না, দেখা যায় স্পিনও হয় না। কারণ পানি যতক্ষণ ড্রেন না হবে ততক্ষণ দেখা যায় স্পিনও সে কাজ করে না। তো এরকম আমি কয়েকবার ট্রাই করলাম, করার পরে যেটা দেখলাম এই সেম এই স্পিন হয় না, এরকমভাবেই মেশিনটা চলছিল।
তো এটা এই জন্য আমি এটার যে নিচের সাইড আছে যে ড্রেন মোটরটা, তো এই জন্য ওই ড্রেন মোটরটাকে আপনাদেরকে আমি দেখাবো যে কোন ড্রেন মোটরটা এরকম হয়, কারণ এগুলো সবসময় পাওয়া যায় না, এরকম প্রবলেমগুলো খুবই কম পাওয়া যায় এরকম সমস্যাগুলো। অনেক সময় অনেকে বুঝতে পারে না এই ড্রেন মোটর প্রবলেম হলে এরকম হয় কি না। অনেক সময় বলে সার্কিটের সমস্যা থাকলেও হয়ে থাকে, তো সার্কিটে হলে দেখা যায় এরকম খুবই কম পাওয়া যায়। তো এইটার যে ড্রেন মোটর দেখছেন, তো এই হচ্ছে এটার তলার সাইড, এই হচ্ছে ড্রেন মোটরটা। তো ড্রেন মোটরটা আমি এই জন্য দেখলাম চেক করে এমনি, বা আলাদা ভোল্টেজ দিয়েও আমি চেক করে দেখেছি, তো তখন দেখলাম যে ড্রেন মোটরটা কিন্তু কাজ করে। তো চেক করলাম যেরকম আলাদা পাওয়ার দিয়ে ড্রেন মোটর যেভাবে আপনারা চেক করবেন, মেশিনের পাওয়ার লাইন খুলে যে ড্রেন মোটরের, তো এই ড্রেন মোটরের পাওয়ার লাইনটা খুলে যেটা করতে হয় আপনার আলাদাভাবে ফেজ এবং নিউট্রাল যখন দিবেন তখন দেখা যায় আপনার এই ড্রেন মোটরটাকে টেনে ধরবে, ড্রেন লাইনটাকে টেনে ধরবে। যদি ঠিক মতন ট্রেনে ধরে তাহলে বুঝতে পারবেন যে ঠিক আছে, আর যদি টেনে না ধরে অনেক সময় এরকম হয় টেনে ধরে ছেড়ে দেয়, তো সেই ক্ষেত্রেও ড্রেন মোটর বুঝতে পারবেন খারাপ। আর অনেক সময় যেটা দেখা যায় তো টানে না বা কোনো কাজ করে না ড্রেন মোটর, তো তখন ওইটাকে আপনারা অবশ্যই চেঞ্জ করে দিবেন যখন দেখবেন যে এরকম টেনে ছেড়ে দেয় অথবা টানছে না। তো এটা চেক করার খুবই সহজ উপায়। আবার মেশিনের মাধ্যমেও চেক করা যায় অনেক সময়, যদি দেখেন যে ভোল্টেজ যে ড্রেন আপনার স্পিন অপশানে দেওয়ার পরে যদি দেখেন যে দুইটা তার ড্রেন মোটরে জয়েন হয়েছে, এখানে যদি দেখেন ভোল্টেজ ঠিক মতন আসছে, তো তখন আপনারা বুঝতে পারবেন যে না ড্রেন মোটরে যেহেতু লাইন দিয়েছে তাহলে আপনার সার্কিট ঠিক আছে বা অন্যান্য সব কিছু ঠিক আছে, সমস্যাটা হচ্ছে ড্রেন মোটরে। তো এখন আবার আমি যেটা করেছি আবার পাওয়ার অন করে স্পিনে দিয়েছি। তো এখন স্পিনে দেওয়ার পরে যেহেতু আমি ড্রেন মোটরটাকে ধরেছি বা খুলেছি, এখন যেটা সমস্যা দেখা দিচ্ছে স্পিনটা কিন্তু হচ্ছে না। শুধুমাত্র আপনারা দেখতে পান কি না, যেহেতু এটা আমি ড্রামের উপর দিয়ে ভিডিওটা করা, তো শুধুমাত্র এখানে কিন্তু সে হুইলটা ঘুরছে, এছাড়া কোনো কাজ করছে না। শুধু আপনার যে হুইল আছে ভিতরে, তো হুইলটা মাত্র ঘুরছে, এছাড়া কোনো কাজ করছে না। এটা আবার হয়েছে মাত্র আমি ড্রেন মোটরটাকে একটু ধরেছি বা চেক করেছি, তো এই চেক করার পরে এটা হয়েছে। এটা এরকমও হয় অনেক সময় দেখা যায় ওই ড্রেন মোটরের কারণেই এই জিনিসটা হয়ে যায়, শুধুমাত্র হুইল ঘুরে অনেক সময় আমরা যেটা পেয়ে থাকি। আবার অনেক সময় এরকমও হয়ে থাকে, দেখা যাচ্ছে ইনলেট বাল্ব খারাপ থাকলেও এরকম পাওয়া যায়, শুধুমাত্র আপনার হুইল ঘুরে, এছাড়া কোনো কাজ করে না। তো এই হচ্ছে ব্যাপার। এটাটা মানে এখন ওই যে দরজাটা খুলেছি বিদায় ঘোরাটা বন্ধ হয়ে গেছে, কারণ এটা দরজা খুললেই এরকম হয় যে স্পিনটা হওয়াটা বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমি এটা আপনাদের খুলে একটু দেখালাম যে এটা হুইলটা ঘুরে কি না। তো হুইলটা মাত্র ঘুরছে, এছাড়া কিন্তু কোনো কাজ করছে না। আবারও আপনাদের দেখাচ্ছি, আমি উপর থেকে এটা দেখাচ্ছি, যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই ভিতরে এই যে হুইলটা শুধুমাত্র ঘুরছে, এছাড়া কোনো কাজ করছে না। এখন কিন্তু স্পিন অপশানে দেওয়া, স্পিনে দিলে সম্পূর্ণ ড্রামটা ঘোরার কথা, সেখানে ড্রামটা ঘুরছে না, শুধুমাত্র হুইলটা ঘুরছে। তো এরকমই প্রবলেমটা হচ্ছিল। তো এই বিধায় আমি এটার যে ড্রেন মোটরটা, এই পুরাতন ড্রেন মোটরটা, তো এটাকে আমি খুলে ফেলেছি, নতুনটা ফিটিং করে দিয়েছি। তো এই হচ্ছে নতুন ড্রেন মোটরটা, তো দেখতেই পাচ্ছেন। তো এরকম প্রবলেম হলে অবশ্যই ড্রেন মোটরগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আর অবশ্যই খেয়াল করবেন সেম ড্রেন মোটর না হলে কিন্তু আবার ঠিক মতন কাজ করবে না। এইগুলো অনেক সময় দেখা যায় মিলে না মিললে অনেক সময় কাজ করে না। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। তো এইগুলো অনেক সময় অনেকে দেখা যায় সমস্যা খুঁজে পাওয়ার পরও দেখা যাচ্ছে আপনারা সমাধানটা করতে পারেন না, দেখা যায় পার্টসগুলো সেম না হওয়ার কারণেই কিন্তু সমস্যাগুলো হয়ে থাকে। তো এরকম আমি বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, দেখা যাচ্ছে সব কিছুই ঠিক আছে, তো স্পেয়ার পার্টস আপনার সঠিক না লাগানোর কারণে এই সমস্যাটা থেকে যায় বা রয়ে যায়, বা অন্য আরেকটা সমস্যা দেখা দেয়। তো মোটামুটি আমার কাজ শেষ পর্যায়ে হয়েছে। এখন আমি স্পিন যে অপশনটা আবার দিয়ে আপনাদের স্পিন করে দেখাচ্ছি। তো স্পিনটা এখন ক্লিয়ারভাবে হয় কি না। তো এরকম আপনারা যখনই করবেন অবশ্যই
যখন চেক করবেন তখন আবার এটা মানে কাজ কমপ্লিট করার পরে আবার এই অপশনগুলো দিয়ে অবশ্যই আপনারা এগুলো চেক করে দিবেন। আর অবশ্যই এই সমস্ত সমস্যাগুলো হয়ে থাকলে যেই তারগুলো থাকে ওয়াশিং মেশিনের যে ওয়ারিংয়ের তারগুলো থাকে এগুলো সবার আগে ভালো করে চেক করে নেবেন। তো আশা করা যায় সমস্যাটা খুব সহজেই খুঁজে পাবেন। আর অবশ্যই যে কোনো ওয়াশিং মেশিনের কাজ করেন না কেন, তো এই ওয়াশিং মেশিনটা আপনার স্পেয়ার পার্টসগুলো চেক করা সম্বন্ধে অবশ্যই আপনাদের ধারণা থাকতে হবে, নাহলে ঠিক মতন কাজ করতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আসসালামু আলাইকুম।